আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন অবস্থান করছি বগুড়া জেলার ধুনট উপজেলার ভরণসই গ্রামে। আর এখানে একটা বিয়ে উপলক্ষে আজকে এই জায়গায় বগুড়ার বিখ্যাত দই দই তৈরি করা হচ্ছে। তো আমি এখন কথা বলবো কর্মচারী সহকারী ভাইয়ের সাথে, দেখি এর ভিতরে কি কি উপাদান দেওয়া হয়েছে সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনার নাম কি? মোহাম্মদ আমিনুল ইসলাম কাউসার। আমিনুল ইসলাম কাউসার ভাই। ভাই এই জায়গায় কি করা হচ্ছে? এখানে তো এই যে আমাদের ঈদের পরের দিন বিয়ে উপলক্ষে এখানে দই ঘরোয়াভাবে দই তৈরি করা হচ্ছে আর কি। আচ্ছা, এই দইয়ের ভিতরে কি কি উপাদান দেওয়া হয়েছে? প্রথমে তো আমরা আগের চুলাটা ব্যবস্থা করি। চুলার পরে আমরা এই যে দইয়ের যে পাত্রটা সুন্দরভাবে পরিষ্কার করতে হয়। আর তারপরে এখানে পাত্র পরিষ্কার করার পরে আমরা দই নিব। দইয়ের যে উপাদানটা এটা আমি পরে বলতেছি, আগে দই কতটুকু করব হ্যাঁ হ্যাঁ, সে দই অনুপাতে আমরা তার ডাবল মানে দই যতটুকু পানি ততটুকু দিব। দেওয়ার পরে আমরা এখানে দইয়ের ভিতরে পানি দেওয়ার পরে আমরা খাবার সোডা দিব। আর ঘন চিনি নামে একটা উপাদান আছে, এটা অনেকে জানে অনেকে জানে না। সেই উপাদানটা আমরা এখানে দিব। এখানে চিনি দিব পর্যাপ্ত, মানে পরিমাণ মতো চিনি, এবং চিনির সাথে আমরা ছোট এলাচ, যে সাদা এলাচ বলি, এই এলাচ দিব কিছু। আর যেহেতু আমাদের এই দইটা 2 দিন পরে আমরা মানে ডিস্ট্রিবিউশন করব, সেক্ষেত্রে আমরা খাঁটি সরিষার তেল এখানে ইউজ করছি। খাঁটি সরিষার তেল? হ্যাঁ, এখানে বাংলাদেশে পাওয়া যায় না খাঁটি সরিষার তেল। আমরা একবারে নিজের মানে এলাকার যে ঘাই আছে, ঘাই থেকে এটা মানে ভাঙ্গায়া তারপর আমরা এখানে নিয়ে আসছি। আর এখানে আমাদের দই হলো 60 কেজি। 60 কেজি মানে হ্যাঁ, 60 কেজি দই, 60 কেজি দুধ এবং 60 কেজি পানি দেওয়া হয়েছে। আর এখানে চিনি দেওয়া হয়েছে হলো মোট প্রায় 15 কেজির মতো চিনি দেওয়া হয়েছে। আচ্ছা, এর ভিতরে কি কোনো সিক্রেট মশলা ইউজ করছেন? আপনার কি কোনো সিক্রেট মশলা আছে এর ভিতরে? সিক্রেট মশলা এটা আমি সহকারী, আমি বলতে পারবো না। এটা আমার যে মানে ওস্তাদ বলি আর যা আমার শিষ্য মানে গুরু, চিনি বলতে পারবেন এটা আসলে এর ভিতরে সিক্রেট কি দেওয়া হয়। আর মূলত এখন তো জাল হচ্ছে, এটা যখন আমরা এই যে খুঁটিতে বসাবো, খুঁটির ভিতরে অবশ্যই একটা সিক্রেট, অবশ্যই একটা মেডিসিন বলবো না, এর যে একটা উপাদান আছে, সেই উপাদানটা উনি আমাদেরকে ওটা শেয়ার করে না, যেহেতু উনি এটা, হ্যাঁ জি, উনি এটা যখন আমরা ঘরোয়ার ভিতরে নিয়ে যাই, আমরা যখন ঢালবো, এই দুধটা জাল করার পরে ঢালার পরে যে এই উপাদানটা উনি দিবে, এটা উনি জানে এই উপাদানটা কি। তো ভিউয়ার্স, কথা বলছিলাম এই জায়গার একজন কর্মচারী সহকারীর সাথে কিভাবে এই দই তৈরি করা হচ্ছে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও সামনে আসতেছে, সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।